বিচারের মাঠে চারটি জিনিস আপনার হয়ে কথা বলবে। প্রথম নাম্বার, কারো যদি সন্তান মারা যায়, সেই সন্তান তার মা বাপকে জান্নাতে নিয়ে যাবে ছোটোবেলায়, যাই হোক। দ্বিতীয় নাম্বার হলো, আপনি তাসবিদানা নিয়ে গণনা করছেন, কিতাবের মধ্যে তাসবিদানা লেখা নেই, তাসবিদানা নিয়ে গণনা করলে পরে গুনাহ হবে এ কথা আমি বলছি না, কিন্তু সুনানে আবু দাউদের 1502 নম্বর হাদিসে লেখা আছে, 1502 নম্বর হাদিসে লেখা আছে যে মানুষ যদি ডান হাত দ্বারা তাসবিদানা গণনা করে, ডান হাতের আঙুল দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে বিচারের মাঠে সেই আঙ্গুলি আল্লাহর সাথে সাক্ষী দিয়ে, আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই, যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা আমাদের প্রয়োজন, সেটা হলো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, আল হাজ্জু লিল্লাহ, মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, আল হাজ্জু লিল্লাহ, রজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আর রুজু মানে ফিরে আসা। মাওলানা রাসের একটা কিতাবটার নাম সাফওয়াতুল মাসাদিল, তাতে লেখা আছে আর রুজু মানে ফিরে আসা। তো মানুষ যদি আল্লাহকে খুশি করার, মানুষ হাজি বলবে, লোকে হাজি বলবে, তাহলে কিন্তু বেকার। যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করা আসে, তো যেই দিন ফিরে আসে সেই দিন এমন হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার মা যেমন তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি কেউ পয়সা হালাল উপার্জন দ্বারা, বৈধ টাকা দ্বারা হজ করে, তাহলে হাজরে আসওয়াদ পাথর বিচারের মাঠে তার সাথে, আল্লাহর সাথে তার পক্ষে কথা বলে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে।